বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে তো সম্পূর্ণ নাস্তিক। এই নাস্তিকে বলে কি, যারা এই এদের উপর আক্রমণ করছে এরা নাকি দলান্ত, নাউযুবিল্লাহ, দলান্ত বলে আখ্যায়িত করছে তাদেরকে। তুই তো মুসলমান না, তুই তো নাস্তিক। সে যদি আবার তওবা করে কালিমা পড়ে মুসলমান না হয়, সে তো নাস্তিক সম্পূর্ণ। শুধু সে নয়, এনসিপি, জোনায়েদ সাকি, এরপর আরো অনেকগুলো রাজনৈতিক দল, বিশেষ করে যারা এই একজন বাউলের পক্ষে যারা কথা বলেছে, আল্লাহকে কটূক্তি করেছে, আমার আল্লাহকে কটূক্তি করেছে, তখন আমার মুখ জবাব খুলে নাই। অথচ এদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের উপর সে বলতেছে যারা হামলা করছে, হামলা ন্যাক্কারজনক, তীব্র নিন্দা জানাইছে, এদের ব্যাপারে তীব্র নিন্দা জানাইছে। চিন্তা করে মানে কোন জায়গায় আছি? যারা শুধুমাত্র এই কয়েকটা ভোটের জন্য, ভোটের রাজনীতি যারা করে, ঈমানকে বিক্রি করে যারা এরকম রাজনীতি করে, আগামী বাংলাদেশে তৌহিদি মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয়, এদেরকে লাল কার্ড দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাতে আমাদের দেশ কখনো নিরাপদ ছিল না, আর কোনোদিন নিরাপদ থাকবেও না, মনে করে স্পষ্টভাবে মনে রাখেন। আরেকটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সর্বশেষ যে কথাটা বলতে চাই, রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফা ইন লাম ইস্তাতি' ফা বিলিসানি ফা ইন লাম ইস্তাতি' ফা বিকলবি। তোমাদের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে, তাহলে তার যদি ক্ষমতা থাকে তাহলে সে শক্তি বলে সেটা কি করবে? প্রতিরোধ করবে, প্রতিহত করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে ভাবি লিসানিহি, জবান দিয়ে এটা কি করবে? তীব্র নিন্দা, প্রতিবাদ জানাবে। যদি এটাও না পারে তাহলে কলবিহি, তাহলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। ওয়াদালিকা আযাবুল ঈমান, এটা হলো ঈমানদারের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের ঈমান। এর নিচে আর কোনো ঈমান নাই, মুসলমান নাই, এর নিচে আর কোনো ঈমান নাই, মুসলমান নাই। কিন্তু এরপরে আমাদের দেশের অনেক মানুষ এই মির্জা ফখরুল ইসলাম, এটা তো আরেক ফাউল। যারা বাউলদেরকে সাপোর্ট করে, বাউলদেরকে সাপোর্ট করে তাদের কাছে থাকে, এরা হলো সবচেয়ে বড় ফাউল। সেটাই হলো মুহতারাম হাজির। এজন্য এই সমস্ত ফাউলদের পক্ষে যারা থাকবে তাদের ঈমান আবার নতুন করে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তাদের ভালোবাসা থাকবে, কিন্তু সবচেয়ে ভালোবাসা বেশি থাকতে হবে কার? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভিতরে সবচেয়ে বেশি। এটা তখন বুঝবো যদি আমার আল্লাহর নামে কটূক্তি করে, আমার রাসূলের নামে কটূক্তি করে, আমার শরীরে যদি জ্বালা ওঠে, গায়ের মধ্যে যদি জ্বলে, তাহলেই বুঝবো যে আমার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আছে। ঠিক না? এই জন্য যারাই এই অপকর্মের সাথে জড়িত আছে তাদের শাস্তি হোক, আমরা কি সবাই চাই? আল্লাহকে নিয়ে যারা বিকৃতি করে, আল্লাহকে যারা কটূক্তি করে, রাসূলকে যারা কটূক্তি করে, তাদের শাস্তি আমরা চাই? ছোট্ট একটা লজিক বলি, দেখেন আপনার আমার মা বাবা, যদি আমার মা বাবাকে কেউ গালি দেয়, আমি কি সেটা মানবো? এই মা বাবার কোন বৈধ সন্তান কি সেটা মাইনে নিতে পারে? মানতে পারে না। আরেকটা বিষয় দেখেন, আমি দল করি বিএনপি, আমার বিএনপির মহাসচিবের নামে, দলের প্রধানের নামে যদি কেউ কি করে, কেউ যদি কটূক্তি করে, আমার কষ্ট লাগে না? লাগে না? লাগে না? লাগে, লাগে। জ্বলে, জ্বলে, অনেকের জ্বলে। তো দলের মহাসচিবের নামে যদি কেউ কিছু বললে জ্বলে, তাহলে যে আল্লাহ তোমাকে 3.5 হাত করে সব কিছু দিয়েছেন, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, তোমার জ্বলে না, তাহলে তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান নাম রাখলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলতেছে লা ইউমিন, সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন। ওই যে এই কথাটা বলছিলাম, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আমার ভিতরে থাকতে হবে। দলকে জানি না, মা বাবাকে জানি না, তাদের ভালোবাসা থাকবে, কিন্তু সবচেয়ে ভালোবাসা বেশি থাকতে হবে কার? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভিতরে সবচেয়ে বেশি। এটা তখন বুঝবো যদি আমার আল্লাহর নামে কটূক্তি করে, আমার রাসূলের নামে কটূক্তি করে, আমার শরীরে যদি জ্বালা ওঠে, গায়ের মধ্যে যদি জ্বলে, তাহলেই বুঝবো যে আমার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আছে। ঠিক না? এটাই হলো আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা